यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता भक्तिसाङ्ग नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গুসাইর করি চরণ বন্দন জहाँ হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ দুর্গমী পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহু সকৃপা যষ্টিধানেন সন্তঃ সন্তু বলম বলম। सद्गुणपूर्णां तां वन्दे फाल्गुनपूर्णिमां यस्यां श्रीकृष्णचैतन्यो अवतीर्णः कृष्णनामभिः। आज के श्री श्री फाल्गुनी पूर्णिमा दिवस श्री वृंदावनी श्री श्री राधा माधवीर परम आवेशमयी हरिलीला बा फागु खेला
এবং শ্রী শ্রী দোল যাত্রা। শ্রী বৃন্দাবন লতা পাতার সন্নিবেশে চির শ্যামলিমাময়। সেই বৃন্দাবনের নিকুঞ্জ বনে এই ঋতুরাজ বসন্তের আগমন সে এক অপূর্ব প্রাকৃতিক শোভার সন্নিবেশ ঘটায়। বৃক্ষে বৃক্ষে লতায় লতায় রাশি রাশি কুসুম বিকশিত হয়। সেই কুসুমের ভারে বৃক্ষলতার শাখাপল্লব সব ধরনী স্পর্শ করে থাকে। মলয় বাতাস সেই কুসুমের সৌরভভার বহন করে আর দিগন্ত সুরভিত করে তোলে। আম্র নিকুঞ্জে কোকিলের দল সেই আম্রমুকুল ভক্ষণে প্রমত্ত হয়ে আর অহর্নিশি পঞ্চমতানি কুহু কুহু রব করে। নানা পক্ষীর কলকুজনে শ্রী বৃন্দাবন হয় এই সময় মুখরিত, আমোদিত। বৃন্দাবনের প্রকৃতি, বৃন্দাবনের স্থাবর জঙ্গমের প্রাণী বিপুল আনন্দপুলক জাগায়। লক্ষ লক্ষ ভ্রমরীর দল কুসুমের সৌরভে আকৃষ্ট হয়ে আর ফুলে ফুলে তাদের চলে মধুর রসবিলাস। এমনি বৃন্দাবনের শোভা। নিত্য শোভাময় শ্রী বৃন্দাবন ধাম এই কুসুমাকর বসন্তের আগমনে সেখানে যেন শোভার প্লাবন জেগে যায়। শোভা সিন্ধুতে প্লাবন জাগে। শ্রী শ্রী রাধা মাধব গোপী সহ গোপীনাথ তাঁদের অন্তরে এই বৃন্দাবনের প্রকৃতি এই বসন্তকালে এতখানি আনন্দ পুলক এবং আবেশ জাগায় মধুর রসের যে তারা এই বসন্ত ঋতুতে নানাবিধ নব নব খেলায় প্রমত্ত হয়ে ওঠেন। একদিন দুই দিন নয়, 40টি দিন ক্রমাগত। 10 দিন বসন্ত লীলা শ্রী বৃন্দাবনে এবং 30টি দিন 1 মাস এই হরিলীলা বা ফাগু খেলা। অপূর্ব আনন্দময় ধাম এই সময় আনন্দ রসে উন্মত্ত হয়ে ওঠে। তত্ত্বময় কৃষ্ণ, তত্ত্বময়ী গোপী, এই সমস্ত নব নব খেলার একটা মধুর আস্বাদনী দিতে গিয়ে আর আমাদের শ্রী বিদ্যাপতি ঠাকুর গেয়েছেন সেই নববৃন্দাবন নব নব তরুগণ স্থেথা নব নব বিকশিত ফুল নবল বসন্ত নবীন মলয়া নীল সেথা মাতল নবলিকুল বিহরে নবল কিশোর সেই কালিন্দী পুলিন পুঞ্জ নব শোভন নব নব ভাব বিভোর নবল রসাল মুকুল মধু মাতিয়া নব কোকিলকুল গায় তাই নবযুবতী গণে চিতমতা ওই তারা নবরসে কাননে ধায় নবযুবরাজ
সেই নবীনা নব নাগরী খেল ওই নব নব ভাতি। নীতি নীতি ওই ছন নব নব খেলন, বিদ্যা প্রতিমতি মাতি। ভগবান ভক্তের প্রাণ মাতানো লীলা, এই সমস্ত নব নব খেলার মধ্যে প্রাধান্য লাভ করে এই ফাগু খেলা। আবির গুলাল পিচকারি নিয়ে আর প্রমত্ততাময় এই রঙের খেলা, এটা আমাদের চিরাচরিত প্রথা। বৃন্দাবনী শ্রীকৃষ্ণ লীলা এর আরম্ভ নয়। এই ফাল্গুনে এই রঙের খেলা, এটি চিরাচরিত প্রথা চলে আসছে। সে লোকবৎ লীলা কৈবল্যম, সে লোকবৎ লীলারই অনুসরণ করেন রাধা মাধব। হিন্দু সমাজ তো বটেই, কিন্তু ইতিহাসে দেখা যায় যে যারা দিল্লির বাদশাহ, তাদেরও অন্তঃপুরে এই সময় হরিলীলা বা হরি খেলার উল্লেখ আছে ইতিহাসে। সুতরাং এটা তো হিন্দুদের একটা জাতীয় একটা উৎসব। কিন্তু তত্ত্বময় গোবিন্দ, তত্ত্বময়ী রাধা আর তত্ত্বময় গোপ গোপী, এই তারা রং নিয়ে এত মাতামাতি করেন কেন? মহাজন বলেন তত্ত্বকে বাদ দিয়ে লীলা হয় না। তত্ত্বের ভিত্তিতে এই লীলারসের প্রতিষ্ঠা। তাই তত্ত্ব সম্বলিত লীলা বৈচিত্র্যের মধ্যে শ্রী বৃন্দাবনের মাধুরী সুরক্ষিত আছে। যদি ভিত্তিতে তত্ত্ব না থাকে তো লীলা বা খেলা প্রাকৃত হয়ে যায়। যেমন আজকার দিনে এই জগতে কত শত নরনারী এই আবির গুলাল রং নিয়ে খেলছেন, সেটি কি লীলা হলো না? তাতে কেউ রস আস্বাদন করেন? তত্ত্বময় ভগবান যখন খেলা করবেন তখন হবে লীলা, আর ভক্তগণ যখন সেই খেলা শ্রবণ কীর্তন আস্বাদন করবেন তখন নাম হবে রস। এই তো আমাদের বৈষ্ণব শাস্ত্রের এবং মহাজনগণের বিধান। এখন আমরা বলবো চিরাচরিত প্রথায় আমাদের জগৎ রং নিয়ে খেলছে, খেলুক, কিন্তু তত্ত্বময় গোবিন্দ যেই রং নিয়ে মাতামাতি করছেন গোপ গোপীর সঙ্গে, এই লীলাটির ভিত্তিতে কি তত্ত্ব আছে? দৃষ্টান্ত আমরা একটা দেব। যেমন রাসলীলা। আচ্ছা, কাকে বলে রাস? শ্রীধর স্বামী ভাগবতের ব্যাখ্যায় লিখছেন যে রাস ও নাম এই নর্তকীনাং নিত্য বিশেষ, নর্তকী সমূহের সঙ্গে নর্তকের যে নিত্য বিশেষ, তার নাম রাস। তাহলে যে কোনো নর্তক নর্তকীর সঙ্গে নাচুক, রাস হয়ে যাবে? বলেন না, তা হয় না। একমাত্র বৃন্দাবনে হবে রাস। রাসের নায়ক হবেন কৃষ্ণ, রাসের অধীশ্বরী হবেন শ্রী শ্রী রাধা, আর রাসনায়িকা হবেন গোপী। তাছাড়া রাস হবে না। এই জন্য এর তত্ত্ব লিখলেন যে মহাভাব হচ্ছে রাসের মৌলিক উপাদান। এই মহাভাবের তত্ত্বে এই রাসলীলা প্রতিষ্ঠা হবে। মহাভাব বিনা রাস হবে না, আর মহাভাব একমাত্র গোপীগণে। তাই বৃন্দাবনী রাস। তাই সাধারণ রং খেলার থেকে আমরা গোপ গোপী
রং খেলার ভিতরে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা পাবো এবং তার ভিত্তিতে কি তত্ত্ব আছে। দেখুন, মহাজন বলেন যে অনুরাগের বর্ণ অরুণ, লাল, অনুরাগের রংটা লাল। তো এই বসন্ত ঋতুর সমাগমে শ্রীবৃন্দাবনের যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য আমাদের গোবিন্দ এবং রাধারানী আর গোপিকাগণের অন্তরে তাদের অনুরাগ সিন্ধুকে এতখানি উচ্ছ্বলিত করে যে তাদের সেই অরুণ অনুরাগ যেন এই রঙিন আবির গুলালের আকারে বহিঃপ্রকাশ লাভ করে আর বৃন্দাবনকে বর্ণাঢ্য করে তোলে। এই তত্ত্বের উপরে ওই রস, ওই লীলা। তাই মহাজন গাইলেন, আজি ফাগু খেলইতে ফাগু উঠিল গগনে, বৃন্দাবনের তরুলতা রাতুল বরণে, রাঙ্গা ময়ূর নাচে গাছে, রাঙ্গা কোকিল গায়, আর রাঙ্গা ফুলে রাঙ্গা ভ্রমর তারা রাঙ্গা মধু খায়। রাঙ্গা বায়ে রাঙ্গা হইল কালিন্দির পানি, গগন ভুবন দিক বিদিক না জানি, রতি জয় দ্বিজকুলে গায়। জ্ঞান দাসচিত নয়ন জুড়ায়। এই নয়ন মন জুড়ানো হরিলীলার তত্ত্ব এবং রস, এইভাবেই হরিলীলার আস্বাদন। আমাদের স্বরূপ গোস্বামীপাদ রাধারানীর অনুরাগকে বলেছেন বিভু। তাই এই বিভু রাধানুরাগ ব্যাপ্ত হয় সারা বিশ্বে, কিন্তু ভক্তগণ আস্বাদন করেন সেই লীলা রস, আর সাধারণ মানুষ আস্বাদন করেন যেমন একটা আরো 10টা উৎসবের আনন্দ, তেমনি এই ফাগু খেলে আনন্দ লাভ করেন। সেই আনন্দের কেন্দ্রবিন্দু হচ্ছে ওই গোবিন্দের পাদ পদ্ম, কিন্তু সেখানে হচ্ছে রস, আর সাধারণ মানুষের মধ্যে হচ্ছে সেটা অন্য 10টা উৎসবের মতো উৎসব আনন্দ, কিন্তু আনন্দ আছে। ওই আনন্দটা সেই আনন্দের আভাস কণিকা মাত্র, এটি জানতে হবে। তো সুতরাং এই যে অনুরাগের দিন, রাধানুরাগের দিন, এই রাধানুরাগের দিনটিকে আমাদের শ্রীমন মহাপ্রভু তাঁর শুভ আবির্ভাব তিথি রূপে বেছে নিলেন। এই যে সারা বিশ্ব আজ এই রাধানুরাগে ব্যাপ্ত, উনি তো রাধানুরাগ আস্বাদন করার জন্য গোবিন্দ আসছেন মহাপ্রভু রূপে। তাই তার আবির্ভাবের দিন এই দিন, এই রক্তরাঙা রাধানুরাগের দিন। এই জন্যই গোস্বামীপাদ বলবেন, সর্বসদ্গুণ পূর্ণাং তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম। এই তিথি সমগ্র বিশ্বের বন্দনীয় তিথি। যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য বতীর্ণ কৃষ্ণ নাম অভি। যে তিথিতে শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ নামের সঙ্গে অবতীর্ণ হলেন, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। তো নাম তো জন্মাইয়া মানে, আর জন্ম মানে আবির্ভাব। ভগবানের জন্মটি আবির্ভাব, আর মানুষের জন্মটি জন্ম। তাই আগে নামের আবির্ভাব হলো, তারপরে মহাপ্রভুর আবির্ভাব ঘটল। তো নাম তো নিত্য আবির্ভূতই আছেন। আবার মহাপ্রভু তাঁর অবতরণকালে নামকে আবার কিরূপ আবির্ভূত করলেন,
হ্যাঁ আছেন, নাম নিত্যকাল, কিন্তু নামের আবির্ভাব কেন? যাতে সকলে জিহ্বায়, এ তো নাম অক্ষররূপী ভগবান, ভগবানের অবতার। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি অক্ষর রূপ ধারণ করেছেন কেন? যাতে সকলের জিহ্বায়, পাপী তাপী, ভক্ত অভক্ত, সবার জিহ্বায় তিনি উচ্চারিত হতে পারেন। তাহলে যদি, কিন্তু সবাই কি নাম কীর্তন করেন? ভক্ত যারা তারাই করছেন, করেন। কিন্তু যদি সবাই নাম কীর্তন করেন, তাহলে সত্যই বলা যাবে আজকে নামের আবির্ভাব। তো মহাপ্রভু আসছেন গ্রস্তদয়, মানে এই রাহুগ্রস্ত হয়ে চাঁদ উঠছে। তা এখন রাহুগ্রস্ত হয়ে চাঁদ উঠছে কেন? সেদিন রাহু গ্রাস করলো চন্দ্রকে। যোগ থাক আর নাই থাক, ভগবানের লীলার সঙ্গে কালের কোনো প্রভাব নাই। কর্মের যোগ নাই, গুণের সংস্রব নেই। সেদিন গ্রহণযোগ থাক আর না থাক, কিন্তু রাহুর গ্রাস করার কারণ হচ্ছে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন। তাই সকলঙ্ক চন্দ্রে আর কিবা প্রয়োজন? অকলঙ্ক গৌরচন্দ্রের নদিয়া উদয়গৃতে শচীগর্ভাকাশে উদয় ঘটল। রাহু দেখছে এটা আর কেন, এটা তো সকলঙ্ক, ওটা তো অকলঙ্ক। তা এত জানি রাহু গ্রাস করিল তাহারে, গ্রহণ তো হলো। সারা বিশ্বের মানুষ হরিধ্বনি করছে, হরি হরি ধ্বনিতে ভরিল ত্রিভুবন। সারা বিশ্ব হরিধ্বনি করছে, সকলের জিহ্বাতে শ্রী হরিনামের কল্যাণময় শুভ আবির্ভাব এই মহাপ্রভুর অবতরণী। কেন যবনরা তো করছে না? মুসলমান তো হরিনাম করে না, বললেন সেদিন করল। গৌরাঙ্গের ইচ্ছা হরি বলি হিন্দুকে হাস্য করে যবন। ওরা টিটকারি মারছে, এই হরি 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 হরি, হিন্দুরা হরি হরি বলছেন। তো সেটি হচ্ছে পরিহাস নামাভাস, ওটা একটা নাম কীর্তন। তারা না জানুক, কিন্তু সপ্রকাশ হরিনাম যবনকেও ছাড়লেন না। হরি বলি হিন্দুকে হাস্য করাই যবন। সেই কালে গৌরচন্দ্র ভূমি অবতরী, তখন উনি অবতীর্ণ হলেন। আমাদের কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন আজকার দিনে এই গৌরাঙ্গের আবির্ভাব লীলাটা শুনতে হয়, এটি অতি অবশ্য। বিশেষ করে ভক্তগণ যদি শোনেন, গৌরাঙ্গের কৃপালাভ হবে আর প্রেম লাভ অনিবার্য। তাহলে এমন ফলশ্রুতি আমরা ছাড়বো কেন? কিন্তু মুখে মুখে নয়, যখন সেই প্রভুর লীলাটি মহাজন বাণীতে আস্বাদিত হবে, তখনই তার প্রভাব। কি মধুশ্রাবী ভাষায় এই আবির্ভাব লীলা করে বর্ণনা করেছেন কবিরাজ। লিখেছেন নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি কৃপা করি করিল উদয়। চন্দ্র উদয় হলে অন্ধকার নাশ হয়, পাপ তম হইল নাশ, ত্রিজগতির উল্লাস। তাই আজ জগভরি হরিধ্বনি হয়। সেকালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়, যিনি গৌরানা ঠাকুর, প্রথম তাঁর প্রতি এই মহাপ্রভুর আবির্ভাবের যে অভিনব অনুভূতি তা বর্ণনা করছেন কবিরাজ। সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়, নৃত্য করে আনন্দিত মনে, হরিদাস লইয়া সঙ্গে হুঙ্কার গর্জন রঙ্গে,
প্রভু কেনে নাচে তা কেহ নাহি জানে। আছে কিছু কারণ। দেখিও পরাগ রাশি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা গঙ্গা স্নান। পাইয়াও পরাগ ছলে, আপনার মন বলে, ব্রাহ্মণের দিলা নানা দান। জগৎ আনন্দময়, হেরি মনে সবিস্ময়, ঠারে ঠোরে কহে হরিদাস। তোমার ওই ছন রঙ্গ আর মন মোর পরশন্ন, বলো দেখি এই কিছু কার্যে আছে ভাস, এর মধ্যে কিছু আছে। মহাপ্রভু অবতরণীর আনন্দ প্রথমে বর্ণনা করছেন অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুর নাম আচার্য। আচার্য রত্ন শ্রীনিবাস মনে হইল সুখোল্লাস, আসি স্নান কইলা গঙ্গা জলে, করে হরি সংকীর্তন পুলকে পূর্ণিতমন, তারাও নানা দান কইল মন বলে। এই মতো কে বা আসে, তারপরে এদিকে মহাপ্রভু অতীর্ণ হয়ে আছেন। তাই ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে থালি ভরি, আইলা সবে যৌতুক লইয়া। দেখিল বালক কান্তি যেন কাঁচা সোনার দুতি, আশীর্বাদ করে সুখ পাইয়া। কেবল ব্রাহ্মণ সজ্জন নারী এলেন তা না, আরো এলেন। তারা কারা? সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচী, রম্ভা, অরুন্ধতী আদি যত দেব নারীগণ, তারাও আজ ব্রাহ্মণের রূপ ধরি আর নানা দ্রব্যের থালি ভরি আসি সবে করেন দর্শন। গোস্বামীপাদ বলছেন কজনের কথা আর বলবো, কত দেব, কত দেবী, কত কিছু। কেবা আসে, কেবা যায়, কেবা নাচে, কেবা গায়, সম্ভালিতে নাহি কারো বল। খণ্ডিলে দুঃখ শোক, প্রমোদে পূর্ণিত লোক, মিশ্র হইলা আনন্দে বিবল। আর একজন এলেন, তিনি কে? জগত পূজিতা আজ্ঞা, অদ্বৈত আচার্য ভাজ্যা, নাম তার সীতা ঠাকুরানী। আচার্যের আজ্ঞা পাইয়া নানা উপহার লইয়া, দেখিতে আইলা বালক শিরোমণি। ভক্ষ্যভোজ্য উপহার সঙ্গে লইলা বহুভার, শচীগৃহে হইলা উপনীত। দেখিল বালক ঠান, সাক্ষাৎ গোকুল কান। স্বয়ং সেই ব্রজেন্দ্র নন্দন এসেছেন। বর্ণমাত্র দেখি বিপরীত, এখানে কালো ওখানে গোর, এই ভেদ, আর কিছু ভেদ নেই। বর্ণমাত্র দেখি বিপরীত। ওইছে প্রভু কৃপা করে, কৃপায় কইল শচী ঘরে, কৃপায় কইল অবতারে, ইহা যেই করে শ্রবণ। গৌর প্রভু দয়াময়, তারে হেন সদয়, সেই পায় গৌরের চরণ। আমরা ছাড়বো কেন এমন ফলশ্রুতি? যিনি এই জন্মলীলা আজকার দিনে শোনেন, এই মহাজন বাণীতে তিনি অবশ্য গৌরাঙ্গের চরণ লাভ করেন, এ নিশ্চিত। মহাপ্রভু চিন্ময় লোকের থেকে এলেন, সঙ্গে নিয়ে এলেন একটা উজ্জ্বল আধ্যাত্মিক আলো, যে আলোকে জগৎবাসী অতি রহস্যময় সেই মধুর ব্রজভজনের পথটি দেখতে পেলেন। একদিকে মহাপ্রভু তিনি শ্রী হরিনামের উদাত্ত আহ্বানে যেন বিশ্বমানবের মোহনিদ্রায় সুপ্ত চেতনাকে জাগ্রত করে তুললেন, অপরদিকে তেমনি সাধনার নিরস কঠোরতাকে এই নাম সংকীর্তনের সঙ্গীত সুধায় অতি মধুর
অতি আস্বাদ্য করে তুললেন মহাপ্রভু। তিনি বিশ্বজিৎকে জানালেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আনন্দময়, তিনি রসময়, তিনি মধুময়, তিনি প্রেমময়। প্রত্যেকটি মানবের পরম কর্তব্য তাকে ভালোবাসা। সর্বোপরি এই ব্রজবাসীগণ যেভাবে তাকে ভালোবেসে আর আপনার করে নিয়েছে, স্কন্ধে আরোহণ বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। রাধারানী মান করে যখন আমাকে তিরস্কার করেন, তখন তার সেই তিরস্কার বাণী বেদস্তুতির থেকেও আমার আস্বাদন দান করে থাকে। যদি তিরস্কারেরই এই রস, তাহলে সেখানে ভালোবাসার কত আস্বাদন। অতএব শ্রীমন মহাপ্রভু ব্রজের যে সর্বশ্রেষ্ঠ ভজন সম্পত্তি, সেই নিকুঞ্জ রস, রাধা মাধবের সে রসময়ী লীলা মাধুরী, প্রেম মাধুরী, এইটি সমগ্র বিশ্বজুড়ের নিকটে ছড়িয়ে দিলেন মহাপ্রভু। যদিও এত নিগুড় সম্পদ কোনো কালে কোনোদিন দেওয়া হয়নি, করুণাময় মহাপ্রভু পাপ তাপ বিহত যে সাধারণ কলির মানুষ, তাদেরকেও এত উচ্চকোটির সম্পত্তি তিনি অকাতরে দান করলেন। এই মহাপ্রভুর অপূর্ব অবদান। আমাদের শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তিনি লিখেছেন মহাপ্রভুর অবদানের মৌলিক তত্ত্ব চারটা। একটা প্রেম, একটা নাম, একটা ব্রজমাধুরী, আর একটা রাধা তত্ত্ব। ব্যাপক তার অবদান, কিন্তু এই নাম সংকীর্তনের মাধ্যমে শ্রীমন মহাপ্রভু এই চারটা মৌলিক আধ্যাত্ম তত্ত্ব বলিহত জীবের নিকটে ছড়িয়ে দিলেন। এত করুণা তার। প্রেম তত্ত্বকে তিনি দান করলেন কিভাবে? মহাপ্রভুর প্রাকযুগে হয়তো মানুষ জানতেন যে ভগবান তাকেই পেতে হবে, তিনি জীবের পুরুষার্থ। কিন্তু মহাপ্রভু বললেন হে না না, প্রেম পেতে হবে। এই প্রেমই হচ্ছে পুরুষার্থ। প্রেমা পুরুষার্থ মহান। কারণ ভগবানকে পেয়েছেন লীলাকালে, কিন্তু প্রেম পান নাই। অসুরেরা ভগবানকে আস্বাদন করতে পারেন নাই। তাই প্রেম প্রয়োজন তত্ত্ব, ভগবান না। কেন? মহাপ্রভুর কণ্ঠে শিক্ষা পঞ্চম পুরুষার্থ, এই প্রেম মহাধন। কৃষ্ণের মাধুর্য রস, এই প্রেম করায় আস্বাদন। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ, আর প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখ রস। হতে প্রেমা পুমর্থ মহান। এই প্রেমের শিক্ষা দিলেন মহাপ্রভু, এবং সেই প্রেমটিও হচ্ছে নাম সংকীর্তন দ্বারে সহজ সরল করে দিলেন তিনি।
তাই বললেন নামের যে এত মহিমা আছে মহাপ্রভুর আগে কেউ জানতেন না। কেন? শাস্ত্রে নামের মহিমা আছে, পুরাণে শ্রীমদ্ ভাগবতে নামের এত মহিমা, ঋষিগণের কণ্ঠে নামের কত মহিমা, বেদ বেদান্তে নামের কি নূতন মহিমা দিলেন মহাপ্রভু। এই নামের অভিনব মহিমা যেটি মহাপ্রভু জানালেন, সেটি বাস্তবিক পক্ষে এর পূর্বে কেউ জানান নাই। কেন? দেখুন, একটা আছে জ্ঞান আর একটা আছে অনুভূতি। শাস্ত্রে জ্ঞান দিয়েছেন নাম বিষয়ে, আর মহাপ্রভু দিলেন অনুভব। শাস্ত্রে যে নামের মহিমাগুলো আছে সেই মহিমাগুলোকে মহাপ্রভু নিজে পার্শ্বদগণ সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, যেই দেখো এই হরিনাম কিভাবে জীবকে প্রেম দিয়ে ধন্য করে, তার আদর্শ চিত্রটি জগতে জীবের সামনে তুলে ধরলেন মহাপ্রভু। সেই শ্রীফুল করতাল, সেই পার্শ্বদগণ সঙ্গে মহাপ্রভু নাম কীর্তনে মাতোয়ারা, সকলের নয়নে দরবিগলিত ধারা, মহাপ্রভুর দেহে অষ্টসাত্ত্বিক বিকার, গঙ্গা যমুনার ধারা নেত্রে নাম কীর্তন করতে করতে ধরণীতে গোড়াগুড়ি যাচ্ছেন। নামের মহিমা প্রজ্জ্বল ভাবে মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়ে দিলেন। তাই মহাজন গাইলেন, এই নাম যেখানে প্রেম সেখানে, তোমার মধুর রূপ যেখানে, প্রভু তোমার মধুর রূপ যেখানে, সেইখানে নাম আর সেইখানেই নামে প্রেম। নাম এবং প্রেম যেন অভিন্ন বস্তু, ভেদ নাই। আজ জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। আজ পৃথিবী যেন মহাপ্রভুর চরণ ধুলি মেখে আর বৈরাগিনী হয়ে গেলেন। পৃথিবী আর কি বৈরাগিনী হবেন? এই পৃথিবীর মানুষকেই এই ধরণীতে উপচার করা হয়েছে। মহাপ্রভুর নাম প্রেমে দীক্ষা নিলেন সারা বিশ্ব। এই নামের আস্বাদনে তাদের এই প্রাকৃত জগতের আনন্দ তুচ্ছ হয়ে গেল, যথার্থ বৈরাগী হয়ে গেলেন তারা, ভগবানের পরম ভক্ত হয়ে গেলেন জগতের মানুষ। মহাপ্রভুর মুখে নাম শ্রবণেই প্রেম। এই জন্য রূপ গোস্বামী পাদ লিখলেন, শ্রীচৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা মজ্জয়ন্ত জগৎ প্রেমণী বিজয়ন্তী তদাবয়া। এই মহাপ্রভুর মুখোচ্চারিত হরে কৃষ্ণ বর্ণগুলি সারা বিশ্বকে প্রেম রসে নিমজ্জিত করছেন। অতএব যারা এই মহাপ্রভুর শ্রীমুখোদ্গীর্ণ হরে কৃষ্ণ এই নাম কীর্তন করছেন, তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠতম সাধক এই যুগে। তাই জগন্নাথের দেউল তোমায় ঠেকে রাখতে পারল না, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। মন্ত্র নিল অসীম আকাশ, সে যে চাঁদের কিরণ এঁকে। আজ যেন অসীম আকাশ তোমার নিকটে হরিনামীর মন্ত্র দীক্ষা নিল। এটিও ওই মানবকেই উপচারিত করা হচ্ছে আকাশে। এত আকাশে হরিনামের ধ্বনি উঠছে যে মনে হচ্ছে কি আকাশেই হরিনামে দীক্ষা নিল। মন্ত্র নিল অসীম আকাশ তোমার চাঁদের কিরণ এঁকে। এই জগতে যা সুন্দর হেরি, রূপ সে শচী নন্দনেরই। আজও তাহার ডাক শুনি যে হৃদয়পুরীর সাগর থেকে। এই অশ্রুধারা
অষ্টসাত্ত্বিক বিকার, এই প্রেম নাম কীর্তনের সঙ্গে সঙ্গে এটি কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন? কোন পূর্ব মনীষী, কোন অবতার পুরুষ কেউ দেখান নেই। আজ ব্রজের ঠাকুর সাক্ষাৎ সেই অখণ্ড মহাভাবময়ী রাধার প্রেমকে অঙ্গীকার করেছেন, আর সেই প্রেমে আশ্রয় তত্ত্ব হয়ে আর নাম কীর্তন করছেন। এর কি তুলনা আছে? অতএব একটি মহাপ্রভুর দানের মৌলিকতা নাম তত্ত্ব, আর একটি হচ্ছে ব্রজমাধব। মহাজন বললেন, যদি গৌর না হতো তো কেমন হইত, মোরা কেমনে ধরিতাম দে। এই রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী সেই ভাবের আরতি, বল সকতি হইত কার। তাই গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। ভুবন মাঝারে এমন দয়াল আর নাই কোনো জন। গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, কেমন সেধেছে সিধি। বাসুদেব হিয়া পাষাণে মিশিয়া, গড়েছে বাকুন বিধি। এই ব্রজমাধুরী গৌরাঙ্গের শিক্ষা। তিনি দেখিয়ে দিলেন ব্রজের সব প্রেমিকগণকে ভালোবেসে কিভাবে ভগবানকে আত্মহারা করতে হয়। তিনি জানালেন, এটি ব্রজবাসীগণ যেমন জানেন এমনটি আর কারো জানা নেই। কিভাবে ভালোবাসা ভগবান সেই গোলকের হরি আর ভুলোকের মানব, যাদের পরস্পরে বিরাট ব্যবধান, সেই গোলকের হরি আর ভুলোকের মানুষকে সন্নিহিত করে আর একটি ছাঁচে ঢালাই করে দেয়। কে জানালো? এই ব্রজের এই ভালোবাসার সমাচার জানালেন আমাদের মহাপ্রভু। তিনি জানালেন সে ভালোবাসায় ছোট বড় ভাব থাকবে না, সে ভালোবাসায় কোনো উচ্চ নীচ ভেদ থাকবে না। সেই ভালোবাসা ভক্ত এবং ভগবানের পারস্পরিক সমস্ত ব্যবধান ধুয়ে মুছে আর একান্তভাবে ভগবানের নিকটে ভক্তকে সঁপে দেবে। কার শিক্ষা? এই মহাপ্রভুর শিক্ষা। অতএব এই ব্রজমাধুরী মহাপ্রভুর একটি মৌলিক অবদান। শেষে বলছেন, এই রাধা তত্ত্ব তাঁর সর্বশ্রেষ্ঠ অবদান। ব্রজে তো দাস্য সখ্য বাৎসল্য মধু, এই চার প্রকার প্রেমেরই শক্তি অপরূপ, এবং চার জাতীয় প্রেমী ভগবানকে এইভাবে ভক্তের নিকটে বিকৃত করে। ঠিকই আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ বস্তুটি কোথায়? তার অনুসন্ধান করতে হবে আধ্যাত্মিক জগতে। জীব আধ্যাত্ম সাধনার পথে যত উন্নত স্তরে আরোহণ করতে পারে, তার শেষ সীমা কোথায়? তাই জানালেন মহাপ্রভু, সেটি হচ্ছে এই রাধা দাস্য। কুবা জানাতি রাধাং পরমরস চমৎকার মাধুর্য সীমাং। তিনি রাধাকে জানালেন, চোখে আঙুল দিয়ে জানিয়ে দিলেন সেই রাধার প্রেম। অবতীর্ণ হয়েছেন গোবিন্দ তো সেই জন্যই, এই রাধা প্রেম আস্বাদনের জন্যই তো তার অবতার। কই ছন রাধা প্রেমা, কই সমর মধুরিমা, কই ছন ভাবে তিহ ভোর। বৃন্দাবনে এই লোভ জাগলো, পূর্ণ হলো না, হবার নয়। তিনি তো সর্বজ্ঞ, বুঝতেও পারলেন কারণটা এখানে হবে।
কৃষ্ণ কহে আমি হই এই প্রেমের কেবল বিষয়, আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আশা দিতে নারী কি করি উপায়। প্রভু যদি এই প্রেমের হইয়ে আশ্রয়, তবে এই প্রেমানন্দের অনুভব হয়। তো তাই রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, এই তিন বাঞ্ছা আস্বাদিতে আমি হব অবতীর্ণ। সর্বভাবে কইলা কৃষ্ণ এই তো নিশ্চয়, হেন কালে আইলা যুগাবতার সময়, কোন এক বিশেষ ভক্তের আহ্বান ছাড়া ভগবান আসতে পারেন না, এই বাঁধা নিয়ম। সেই কালে শ্রী অদ্বৈত করেন আরাধন, তাহার হুঙ্কারে কইল কৃষ্ণ আকর্ষণ। সংকল্প ছিল এ রাধা প্রেম রস আস্বাদন করব, আর যা আস্বাদন করব সমগ্র বিশ্ববাসীকে তা আস্বাদন করাবো। মুখ্য কার্য হয় রাধার প্রেম রস আস্বাদন, আর আনুষঙ্গে প্রেমময় প্রভু কৈলা ত্রিভুবন। এই যে প্রেমময় করলেন, এটি সেই রাধার প্রেম। তাই মহাজন গাইলেন সত্যিকারী, আজ এই গৌরাঙ্গকে দেখে জগতের মানুষ কি শিখল, কি পেল। লোচন দাস ঠাকুর, যোগীন্দ্র মুনীন্দ্র কিবা মনে গণে রাত্রি দিবা, তাদেরও গোরা রূপে লাগি গেল ধাঁধা। আজ সেই অখিল ভুবনপতি ধুলায় লোটাইয়া কাঁদে, সদাই সোঁরে রাধা রাধা। সে লক্ষ্মী বিলাস ছাড়ি গোরা প্রেম অভিলাষী গো, তার অনুরাগে রাঙা দুটি আঁখি। রাধার ধ্যানে হিয়া কিসাজে সাজিল গো, এই গোরা তনু তার সাক্ষী। দেখো রে লোক, আজ হেন প্রেমা অপরূপ। সেই ত্রিজগত নাথ নাথ হইয়া স্বয়ং ভগবান, কিন্তু অকিঞ্চনের শনে কি লাগি কি ধন মাগে। কিনা সুখে বুলয়ে নাচিয়া, জয় রে জয় হেন প্রেম রসালয়, ভাঙি বিলাইল গোরা রায়। কোনদিন কেউ দেয়নি, সেই ব্রজের রাধা প্রেমীর ভান্ডারটিকে ভাঙলেন, বিলিয়ে দিলেন। আমাদের কবিরাজ গোস্বামী পাদ কীর্তন করেছেন যে এই যে তার দান, এই দানটি কত করুণার অবদান। কেমন সেই করুণা গৌরাঙ্গের যে রাধা প্রেম, রাধার চরণে পৌঁছে দিলেন সাধারণ কলিজীবকে। এই রাধারানীর দাস্যের অধিকার দান করলেন মহাপ্রভু এবং তাঁর আচার্য পাদগণ। একটা দৃষ্টান্ত দিচ্ছেন। একজন ধনী, তিনি চিরকাল তার নিয়ম আছে ভান্ডারির দ্বারা দান করেন, খুব বলান্য দাতা। একদিন তিনি একটা উৎকৃষ্ট মদিরা পান করলেন, খুব দামি মদ্য পান করে সেই সম্রাট তিনি মেতে গেলেন। তার কি খেয়াল হলো, মনে মনে ভাবছেন আমি তো সব দিন আমার ভান্ডারির দ্বারা দান করি, আজ নিজে দেব নিজের হাতে। কিন্তু কোনোদিন দিনাই আমি নিজের হাতে, আজ যখন নিজের হাতে দেব তখন আমার দানের বৈশিষ্ট্য থাকবে। এটি কেমন? দেব তো আমি সবার থেকে গরিব ব্যক্তিকে দেব।
এবং আমার ভাণ্ডারে সর্বশ্রেষ্ঠ মূল্যবান সম্পদ যেটা সেইটা দেবে। তখন কি করলেন? মত্ততা আছে তো, একটু মেতেছেন, আনন্দ মত্ততা। সেই নিজের হাতে চাবি নিয়ে সেই সিন্দুকটা খুললেন, যে সিন্দুকে মণিরত্ন আছে এক একটা 7 রাজার ধন। সেইগুলি আঁচলে নিয়ে আর রাস্তার ধারে এলেন। দেখছেন দরিদ্র ভিখারি সাধারণ মানুষ ঝাড়ু দিচ্ছে, তাদেরকে দিয়ে দিচ্ছে। তাই বললে তার দামটা কমলো নাকি? 7 রাজার ধনী আছে। তো তেমনি এই কলিযুগের দুর্গতি তাই, তারা কাঙ্গাল, তারা ভিক্ষুক। আধ্যাত্ম বিষয়ে করুণাময় মহাপ্রভু তাদেরকে দিলেন সেই 7 রাজার ধন, ব্রহ্মা মহাদেবাদি দুর্গম রাধাদেশ। এটি অকাতরে ছড়িয়ে দিলেন। তার মূল্য কমেছে কিছু? এই জন্য যোগীন্দ্র মুনীন্দ্র ব্রহ্মাদি যা কোনোদিন ভাবতে পারে নাই, করুণাময় মহাপ্রভু সাধারণ কলিযুগের দ্বারে তা অকাতরে দান করে গেলেন। এই হচ্ছে মহাপ্রভুর করুণার অবদান গোস্বামীপাদগণের বাণীতে। সুতরাং এই জিনিস যা শ্রীমন মহাপ্রভু কৃপা করে দান করেছেন, এই আধ্যাত্মিক তত্ত্বগুলো, তার সেই শুভ কল্যাণময় অবতারের শুভদিন আজ। আজ সমস্ত জগৎবাসীগণের অন্তরে সেই স্মৃতির পুলক জাগায় যে যেমন এই আনন্দময় হোলির দিনে, এই সমগ্র রঙিন দিনটিতে বিশ্ব জগৎ যেন রঙের খেলায় রঙিন হয়ে যায়, তেমনি ভগবানও ওই রাধা প্রেমের নেশায় সমগ্র মানবকে যে রঙিন করে তুলেছেন তাদের চিত্তকে, তার আজকেই উদ্বোধন। আজই সেই শুভ দিনটি যেদিন শ্রীমন মহাপ্রভুর শুভ আবির্ভাব। অতএব কল্যাণময় মহাপ্রভু যা বিশ্বজগতে এনেছেন আমাদের জন্য, যা দান করেছেন এবং যা জগতে জীবকে আস্বাদনটি দিয়েছেন, এটা একবার 4000 যুগের পরে একবার হয়। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার। মোটামুটি ব্রহ্মার একদিন মানে 4000 যুগ, সেই পরিমাণ রাত্রি। এত দীর্ঘদিন ব্যবধানে এই যুগটা আসে। সুতরাং ভেবে দেখুন নিজের মূল্য, আমরা কোথায়, আমাদের এই জীবনটি কত মূল্যবান। আধ্যাত্মিক রাজ্যে ব্রহ্মা মহেশ্বরাদিরও কাম্য এই মহাপ্রভুর যুগের মানুষের এই নরদেহ। যারা মহাপ্রভুকে জেনেছেন, তাঁর চরণাশ্রয় করেছেন এবং তাঁর সব চরণাশ্রয়ী মহৎগণের কৃপা আশীর্বাদ, তাঁদের উপদেশ বাণী শ্রবণ কীর্তন করেছেন, এক্ষণে তাঁদের কর্তব্যটা কি? জীবনে বহু কর্তব্য আছে, থাকতে পারে, কিন্তু এই মহাপ্রভুর যুগের মানুষের শ্রেষ্ঠতম কর্তব্য হচ্ছে এই মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে আর তাঁর শিক্ষাকে অবলম্বন করে আর এই ব্রজভজনের পথ অবলম্বন করা। যদি এই যুগে এই সুযোগ মানব হারিয়ে ফেলেন, জ্ঞান বিদ্যার দেহ এই মানব দেহে, তাহলে এই সুযোগটি পেতে আরো তাকে 4000 যুগ অপেক্ষা করতে হবে। তো তখন আমার অদৃষ্ট কোন ব্রহ্মাণ্ডে নিয়ে ফেলবে, এবং তখন আমি আবার সেই এই ভারতবর্ষে মনুষ্য দেহ পাবো কি না, তখন আমি আবার সেই গুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারবো কি না, এও তো চিন্তনীয়। সুতরাং যারা শ্রীমন মহাপ্রভুর
এই পাদ পদ্ম আশ্রয় করে আর তার চরণাশ্রিত গোস্বামীগণের শিক্ষা দীক্ষায় দীক্ষিত হয়েছেন, শিক্ষিত হয়েছেন, তাদের একান্ত কর্তব্য অবিলম্বে শ্রীমন মহাপ্রভুর পাদ আশ্রয় করে আর এই মধুর ব্রজভজনের পথটি অবলম্বন করা, যাতে শীঘ্রই তাঁরা শ্রীমন মহাপ্রভুর কৃপা লাভ করে রাধারানীর চরণে সেই প্রেমের দাস্য লাভ করে ধন্য হয়ে থাকেন। নাই বা হলো এখনই হওয়া চাই, এই জন্মেই হওয়া চাই, তার তো কোনো মানে নেই, কিন্তু এই সংস্কার যদি বুকে থাকে আর চিন্তা নেই। ভক্তি এমন একটা সাধনা, যে ভক্তি সংস্কার নিয়ে যদি আমরা মরতে পারি, যদি আমরা রাধারানীর এই পাদ পদ্ম দাস্যকে অবলম্বন করে আর মরতে পারি, তাহলে সেটি মরণ নয়, সেটি অমৃত, একটি শ্রেষ্ঠ অমরত্বে স্থাপন করবে সেই আকাঙ্ক্ষা, সেই আনন্দ, সেই প্রেম আমাদের, এটি সুনিশ্চিত কথা, গোস্বামী পাদগুণী স্থির সিদ্ধান্ত। সুতরাং আজকার দিনে শ্রীমন মহাপ্রভুর কৃপায়, আমাদের আচার্য পাদগুণের করুণায় আমরা সংকল্পই গ্রহণ করব, যাতে আমরা একান্ত মনে শ্রী গুরু শ্রী বৈষ্ণবের আশ্রয়ে মহাপ্রভু এবং রাধা মাধবীর ভজন করে ধন্য হতে পারি। এই প্রার্থনা জানিয়ে আজকার এই ভাগবতী কথা আমরা এইখানেই সমাপ্ত করলাম।